Hello students, welcome to capacitance lecture number 4. আর লাস্ট লেকচার অবধি আমি ডিসকাস করে লইছিলাম যেখানে আমরা কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স লইয়া একটু ডিল করছিলাম, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কেমনে বার করে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ফর্মুলা কিটা এটা কইয়া দিছিলাম। তো তোমরা যদি একটু মনে থাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার ফর্মুলা কিটা আছিল, সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কিটা কিউ ইনটু ভি, মানে ডেল্টা কিউ দ্যাট ইজ সাপ্লাইড ফ্রম দ্য ব্যাটারি divided by the potential difference মানে C equivalent হলো delta Q by V। এটারে ইউজ করি এখন আমরা দেখতাম একটা অ্যারেঞ্জমেন্ট যেটারে কোয়া হয় প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। তো আমি যদি ক্যাপাসিটরস রে প্যারালালি কানেক্ট করে দেই, প্যারালাল মানে একটা এন্ড A পয়েন্টও থাকলে আরেকটা এন্ড B পয়েন্টও, নেক্সট ক্যাপাসিটরের একটা এন্ড A পয়েন্টও থাকলে আরেকটা এন্ড B পয়েন্টও, নেক্সট ক্যাপাসিটরের একটা এন্ড A পয়েন্টও থাকলে আরেকটা এন্ড B পয়েন্টও, মানে অল দ্য ক্যাপাসিটরস আর কানেক্টেড বিটুইন সেম পয়েন্টসের মধ্যে কানেক্টেড and they are connected to a battery with a switch। এই সুইচটারে যেই আমি ক্লোজ করবো, ব্যাটারির পটেনশিয়াল ধরিলাও V, তে ফ্রি ইলেকট্রনস রে ক্যাপাসিটরের প্লেট থেকে অ্যাট্রাক্ট করব ব্যাটারি আর এটারে আবার ওই প্লেটও ট্রান্সফার করে দিব। তো আমি ধরলাম এখান থেকে যদি ফ্রি ইলেকট্রনস বাইর হয়ে যায়, এখানেও চার্জ আইছে প্লাস Q1, এখানেও চার্জ আইছে প্লাস Q2, এখানেও চার্জ আইছে প্লাস Q3। চার্জেস তো ডিফারেন্ট হইব, ক্যাপাসিটেন্সের ভ্যালু আলাদা আলাদা, ঠিক আছে, কিন্তু পটেনশিয়াল সমান হইব, এখানে কি প্যারালাল। তে ব্যাটারি ইজ কানেক্টেড বিটুইন A and B, the potential difference of battery which is connected between A and B is V. All the capacitors are also connected between A and B, so the capacitor এর মধ্যেও যে potential difference হইব এটা V হইব। এর মানে এখানেও potential V, এখানেও potential V, এখানেও potential V। তো আমরা কিটা মনে রাখতাম স্যার, যে প্যারালাল কম্বিনেশনও potential সেম হইব আর চার্জেস ডিফারেন্ট হইব, পটেনশিয়াল সেম হইব আর চার্জেস ডিফারেন্ট হইব। তো আমি যদি এখানে সি ইকুইভ্যালেন্ট বার করতে যাই, তে সি ইকুইভ্যালেন্ট হইব আমার, সি ইকুইভ্যালেন্টের ফর্মুলা কিটা কিউ বাই ভি, কিউ দ্যাট ইজ চার্জ ফ্লোন ফ্রম দ্য ব্যাটারি, ডেল্টা কিউ, তে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ভি, আর কিউ হইল টোটাল চার্জই তো ডিস্ট্রিবিউট হইব Q1 Q2 আর Q3 এর মধ্যে। তো এটা হইব Q1 প্লাস Q2 প্লাস Q3 ডিভাইডেড বাই V। আচ্ছা, তো এখন Q1 লিখতাম, Q1 কি তো হইব স্যার কইলাও ফট করিয়া Q1 হইল CV C1 ইন্টু পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর C1 ইন্টু V, Q2 হইব C2 ইন্টু V, Q3 হইব C3 ইন্টু V ডিভাইডেড বাই V। তো উপরের B আর নিচের V ক্যান্সেল যাইব গিয়া C1 প্লাস C2 প্লাস C3 V, এটাও V ক্যান্সেল, মানে C ইকুইভ্যালেন্ট হইব C1 প্লাস C2 প্লাস C3। এর মানে যদি ক্যাপাসিটরস প্যারালালও থাকে, তে C ইকুইভ্যালেন্ট আমরা তারারে অ্যাড করিয়া বার করে দিমু, যেরকম আমরা রেজিস্ট্যান্স আসিল ছোটো ক্লাসও হয়তো তোমরা দেখছো, আবার দেখবা তোমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি আমরা স্টার্ট করবো, যদি R1 R2 R3 হয়, তে আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা কিটা R1 প্লাস R2 প্লাস R3। তো সেম রেজিস্ট্যান্সের যেটা সিরিজের ফর্মুলা, এটা ক্যাপাসিটেন্সের প্যারালালের ফর্মুলা হয়ে গেল। তো প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ভ্যালু কেমনে বার করবা বুঝিলেইছো, প্যারালালও কিতা সমান থাকবো কিতা ডিফারেন্ট থাকবো, পটেনশিয়াল সমান থাকবো, চার্জেস ডিফারেন্ট থাকবো, আর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স মানে এই তিনটারে আমি একটা ভ্যালু দিয়া যে রিপ্লেস করবো, এটার ভ্যালু হইব C1 প্লাস C2 প্লাস C3। তো এটা নোট ডাউন করো প্যারালাল কম্বিনেশন, তারপরে আমরা সিরিজ কম্বিনেশন পড়াইলাম। শেষ? আচ্ছা, মিটাই দিই জানি। চলো দেখি সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন of capacitors
সিরিজ মানে একটার পরে আরেকটা লাগানি, সেম লাইনও একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা। আচ্ছা, উইথ এ ব্যাটারি যার পোটেনশিয়াল ডিফারেন্স ভি, উইথ এ সুইচ, সুইচটারে ক্লোজ করে দিলাম, সুইচটারে যেই ক্লোজ করবো এটার বেলা C1, এটার বেলা C2, এটার বেলা C3, তো ব্যাটারির পজিটিভে ইলেকট্রনসরে অ্যাট্রাক্ট করবো। তো ধরে লইলাম এখানে চার্জ আইসে প্লাস কিউ, এখানে যদি প্লাস কিউ হয় তো এখানে মাইনাস কিউ, এখানে কি ক্যাপাসিটারের লাগা প্লেটও অপোজিট চার্জ আইব পুরা। তো এখানেও যদি মাইনাস কিউ হয় তো এখানেও আবার প্লাস কিউ, এখানেও আবার মাইনাস কিউ, এখানেও যদি প্লাস কিউ হয় তো এখানেও আবার মাইনাস কিউ। এর মানে সিরিজ কানেকশনও চার্জ সমান থাকবো। তো নোট দিয়া লিখি দিই আমরা, ইন সিরিজ কানেকশন of capacitors, charges across all capacitors remain same in steady state if the capacitors were initially uncharged. ইনিশিয়ালি আনচার্জ থাকলেই তো সব সমান হইব। এখন যদি আগের থেকে চার্জ থাকে তো সবের মধ্যে আলাদা আলাদা একটা ভ্যালু আইব, আগের চার্জ কতটুকু আসলো এটার উপরে ডিপেন্ডও করিয়া। আচ্ছা, আমরা ইকুইভ্যালেন্ট ভ্যালু দেখতাম। এখন ইকুইভ্যালেন্ট ভ্যালু দেখার লেগে আমরা কিতা করবো, এখানে ব্যাটারির পোটেনশিয়াল হইল ভি, এখানেও পোটেনশিয়াল ধরে নিলাম ক্রিয়েট হয়েছে V1, এখানেও পোটেনশিয়াল হয়েছে V2, এখানেও পোটেনশিয়াল হয়েছে V3। তো ব্যাটারির পোটেনশিয়াল যেটা আছে ওটাও তো আমার তিনটা ক্যাপাসিটারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে, ঠিক না নি? তে ব্যাটারির পোটেনশিয়াল যেটা হইব, কনজারভেশন অফ এনার্জিও কইছে যে ব্যাটারির যেটা এনার্জি হইব ওই এনার্জি তিনটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এক্সট্রা তো বাইরে থেকে আর এনার্জি আইতো না, মানে V = V1 + V2 + V3। আচ্ছা স্যার, তো ভির জায়গাত কিতা লেখা যাইব? ভির জায়গাত লেখা যাইব Q/C ইকুইভ্যালেন্ট। V1 এর জায়গাত Q/C1, V2 এর জায়গাত Q/C2 আর V3 এর জায়গাত Q/C3। তে 1/C ইকুইভ্যালেন্ট হইল 1/C1 + 1/C2 + 1/C3। और যদি দুইটা হয়, দুইটা ক্যাপাসিটার হয় তো কিতা লাগাইবা? ফর টু ক্যাপাসিটার্স ইন সিরিজ, দুইটা লেগে আচ্ছা আমরা মনে রাখি দিতে পারি একটা ফর্মুলা ডাইরেক্ট, যেটা নিউমারিক্যালও আমরা রেসিপ্রোকাল না লইয়া করতে মানে তাড়াতাড়ি হইব। 1 + C1 + 1/C1 + 1/C2, তে C ইকুইভ্যালেন্ট আইব C1 C2/C1 + C2। তো দুইটা ক্যাপাসিটারের লেগে এই ফর্মুলা মনে রাখি দিতে পারো। যদি তিনটা হয় তো তোমরা অরিজিনাল মানে রেসিপ্রোকাল লইয়া অ্যাডও করতে লাগবো, তারপরে গিয়া উল্টাইয়া C ইকুইভ্যালেন্ট বার করতে লাগবো। ঠিক আছে স্যার, বুঝা গেছে? আচ্ছা, তো এটা কার ফর্মুলা আইছে? রেজিস্ট্যান্স যদি প্যারালালে লাগানি থাকে, তোমরা মনে করো একটু, রেজিস্ট্যান্স যদি প্যারালালে লাগানি থাকে R1 R2 R3, তো R1/R ইকুইভ্যালেন্টের ফর্মুলা কিতা হয়? 1/R1 + 1/R2 + 1/R3। এর মানে স্যার যেটা রেজিস্ট্যান্সের প্যারালালের ফর্মুলা এটা ক্যাপাসিটারের সিরিজের ফর্মুলা, আর যেটা রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলা এটা ক্যাপাসিটারের প্যারালালের ফর্মুলা। তে সিরিজ কম্বিনেশনে লেগে কিতা ফর্মুলা ইউজ করবো লিখিলাম, প্যারালাল তো অলরেডি দেখাই দিছি, তারপরে আমরা ডিসকাশন রে আগে নিয়ে যাইলাম। শেষ মিটাই, চলো। আচ্ছা, অন নোট দিয়ে আমরা কিছু জিনিস লিখা রাখি। যদি n নাম্বার অফ ক্যাপাসিটার্স হয়, n ক্যাপাসিটার্স ইন সিরিজ যদি হয়,
তো সিরিজ হইলে ফর্মুলা এখন কিতা পাইছি 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 আর এখানে n নাম্বার অফ ক্যাপাসিটরস আছে মানে 1/cn আর যদি n নাম্বার অফ ক্যাপাসিটরস প্যারালাল হয় ফর n ক্যাপাসিটরস ইন প্যারালাল যদি হয় তো ফর্মুলা কিতা ইউজ করবাই c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 আপ টু কিতা cn হয়ে গেল একটা জিনিস এখানে আমি লেখাইয়া দেই যে ইন সিরিজ কম্বিনেশন the value of equivalent capacitance মানে সিরিজ কম্বিনেশন করিয়া যেটা আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু বার করব is smaller than the minimum value of capacitor used আর প্যারালাল কম্বিনেশনে লিখবা কিতা in parallel combination the value of equivalent capacitance বুঝাইলাম আমি এটা মিনিং is larger than the maximum value of capacitor used maximum value of the capacitor used এটার মিনিং কিতা ধরো দুইটা एग्जांपल দেই ধরো দুইটা ক্যাপাসিটর আছে 2 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড তো যদি আমি তারার সিরিজও ইকুইভ্যালেন্ট ভ্যালু বার করি তে ফর্মুলা কিতা c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু c1 c2 বাই c1 প্লাস c2 এখন দিছি তে 2 ইনটু 3 বাই 2 প্লাস 3 মানে 6 বাই 5 1.2 তো c ইকুইভ্যালেন্টের যেটা ভ্যালু আইছে এটা যেটা মিনিমাম ভ্যালু অফ ক্যাপাসিটর ইউজ করছিলাম এটা থেকে ছোট আইছে তো ওটাও তো লিখছি ইন সিরিজ কম্বিনেশন দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইজ স্মলার দেন দ্য মিনিমাম ভ্যালু অফ ক্যাপাসিটর ইউজড আর যদি প্যারালাল লাগাইতাম সেম দুইটা ক্যাপাসিটরে যদি প্যারালাল লাগাইতাম তে c ইকুইভ্যালেন্ট কিতা আইলো না c1 প্লাস c2 মানে 2 প্লাস 3 মানে c ইকুইভ্যালেন্ট কত হইল না 5 মাইক্রোফ্যারাড এর মানে ইন প্যারালাল কম্বিনেশন দ্য ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইজ লার্জার দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ক্যাপাসিটর ইউজড মানে 3 থেকেও বড় আইছে মানে ম্যাক্সিমাম যেটা ভ্যালু আছিল লার্জার যেটা ভ্যালু আছিল অ্যামং দ্য টু ক্যাপাসিটেন্স এটার থেকেও আমার c ইকুইভ্যালেন্টের ভ্যালু বেশি আইছে ঠিক আছে তে এই পয়েন্ট দুইটা নোট ডাউন করিয়া রাখো নোট দিয়া তারপরে আমরা দেখলাম অন্য টপিক আচ্ছা এখন আমরা দেখবো কম্বিনেশন অফ এন আইডেন্টিক্যাল ক্যাপাসিটরস তে দুইটা যদি আইডেন্টিক্যাল মানে কি থাকে ক্যাপাসিটেন্সের ভ্যালু সেম ঠিক আছে এখন যদি আমরা দুইটা ক্যাপাসিটর লাগাই দিই সিরিজও যারা ক্যাপাসিটেন্সের ভ্যালু হইল সিসি তে সি ইকুইভ্যালেন্ট কিতা হইব খুব c1 ইন্টু c2 বাই c1 প্লাস c2 মানে c স্কোয়ার বাই 2c মানে c ইকুইভ্যালেন্ট হইব c বাই 2 তো সিমিলারলি যদি n নাম্বার অফ ক্যাপাসিটরস লাগাই দিই ইন সিরিজও তো কিতা হইব n নাম্বার অফ ক্যাপাসিটরস ইন সিরিজ c c c c অরম করিয়া কত পর্যন্ত আছে n পর্যন্ত ভ্যালুজ আছে তো n নাম্বার অফ ক্যাপাসিটর দুইটা লাগাইলে c বাই 2 তো n নাম্বার লাগাই দিলে c ইকুইভ্যালেন্ট কিতা হইব c বাই n আর পটেনশিয়াল ও সবের মধ্যে v বাই n তো সব মিলাইয়া n ইন্টু v বাই n হয়ে যাব মানে v হয়ে যাব তো পটেনশিয়াল উইল বি v বাই n v বাই n v বাই n c ইকুইভ্যালেন্ট উইল বি c বাই n মানে আমি নোট দিয়ে লিখতে পারি in series combination of n identical capacitors capacitance equivalent by equivalent capacitance
will be C by N and potential across each capacitor will be V by N ঠিক আছে এখন যদি এটা আসলে সিরিজে লেগে এখন যদি প্যারালাল কম্বিনেশন হইতো তে কিতা হইল না প্যারালাল কম্বিনেশনও আমরা জানি সি ইকুইভ্যালেন্ট দুইটা লেগে হইব সি প্লাস সি মানে 2c তে এনটা লেগে কিতা হইব সি ইকুইভ্যালেন্ট সি প্লাস সি আপ টু n টার্মস মানে হইব স্যার সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু n ইনটু সি n into kita C. So this is the equivalent capacitance of n identical capacitors in parallel. আর এটা আসলো n identical capacitors in series. আর potential তো parallel এর সমান থাকবো তো এখানে potential কিটা থাকবো নোট দিয়া যদি লিখি in parallel combination of n identical capacitors potential will be same and equivalent capacitance will be NC ঠিক আছে তো এটা নোট করিয়া n আইডেন্টিক্যাল লেগে কিতা হইব যদি সেম মানে ভ্যালু ক্যাপাসিটর আমরা লাগাই দেই তে কিতা হইব এটার তোমরারে আইডিয়া দিলাইলাম ঠিক আছে লেখো ফটাফট লেখো নেক্সট লেকচারও ক্যাপাসিটেন্স শেষ করে দিতাম চলো মিটাই দিই analysis of capacitive circuits আচ্ছা এখন যদি আমার C1 থাকে C2 থাকে C3 থাকে আমরা এখন ক্যাপাসিটিভ সার্কিটরে অ্যানালাইজ কেমনে করে এটার মেথডটা দেখতাম নিউমারিক্যালও যেটা আমাদের বহুত হেল্প করব একদম ধ্যান দিয়া শুনিও একটুকু মিস করিও না কেন একটা সুইচ আছে পটেনশিয়াল আছে V সুইচটারে আমি ক্লোজ করে দিছি সুইচটারে যেই ক্লোজ করবো এই প্লেট থেকে কিছু চার্জ লইব মানে এখানে চার্জ Q1 এই গেল আর এই দিক থেকে লইয়া এইদিকে দিলেইব পজিটিভ টার্মিনালে এই ক্লোজ লুপেও তো চার্জ ঘুরবো তো এখানে ধরিলাও Q2 চার্জ আর এখানে ধরিলাও Q3 চার্জ ঠিক আছে এখন এটা কিতা হইব এদিক থেকে পজিটিভ লইয়া মানে এদিক থেকে সরি পজিটিভ না এদিক থেকে ইলেকট্রন লইয়া এদিকে দিলাইছে তে এখানে আই গেছে -Q2 এখানে আই গেছে -Q3 আর এখান থেকে ইলেকট্রন টানি দিছিল তো এখানে রইছে পজিটিভ আর এখানে এক্সট্রা ইলেকট্রন টাইম দিলাইছে তো এখানে -Q2 এখানে -Q3 আচ্ছা Q1 যদি এই প্লেট হয় এই প্লেটও কিতা হয়ে যাব -Q1 এটা যদি -Q2 থাকে তো এটা কিতা হয়ে যাব +Q2 আর এটা যদি -Q3 থাকে তো এটা প্লেটও কত হয়ে যাব +Q3 ঠিক আছে এখন যদি হয় অ্যানালাইসিস মানে কিটা যদি হয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে হয় তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স তো বার করা একদম সোজা এই দুইটা কিতাত আছে প্যারালাল আর তারার যেটা ইকুইভ্যালেন্ট হইব এটা তার লগে কিতাত আই যাব সিরিজও যদি একটু ভাঙ্গিয়া বানাই তোমরা সুবিধা লইয়া ঠিকই তো হইব ওরকম সুইচ তো এটা C1 আর এটা কিতা C2 প্যারালাল কম্বিনেশন উইথ C3 ঠিক কইছি না নি রে তো কিতা হইব যদি সি ইকুইভ্যালেন্ট লিখতে যাও তো কিতা হইব সি ইকুইভ্যালেন্ট হইব স্যার ওরম লিখে দিই প্রথম এই দুইটার আগে বার করে দিই এই জায়গা
এই দুইটার ভ্যালু কত হইব প্যারালাল হইলে আমরা জানি C2 প্লাস C3 হইব তো C2 plus C3 in series with C1 তে আমার হইব 1 by C equivalent equal to 1 by C1 plus 1 by C2 plus C3 মানে আমার 1 by C equivalent equal to C1 into C2 plus C3 আর উপরে হয়ে গেল C1 plus C2 plus C3 মানে C equivalent হয়ে গেল আমার C1 into C2 plus C1 into C3 divided by C1 plus C2 plus C3 হয়ে গেল তো এটা আমরা ইকুইভ্যালেন্ট বার করে নিলাম আর কিটা অ্যানালাইসিস হইতে পারে এখন ধরিলাও এখানে একটা জাংশন এটা জাংশন না নি এখানে আইসা আইয়া চার্জ ডিভাইড হয়ে গেছে Q2 আর Q3 Q1 আইসলো ব্যাটারির থেকে উল্টাও ট্রু যেরকম পজিটিভ টার্মিনালে নেগেটিভটারে টানছে তো এখানে পজিটিভ হয়ে গেছে আর এখান থেকে নিয়ে ডিস্ট্রিবিউট করে দিছে C2 আর C3 এর মধ্যে -Q2 আর -Q3 ঠিক আছে দুইভাবে তোমরা ইমাজিন করতে পারো এদিক থেকে চার্জ গেছে বা এদিক থেকে চার্জ গেছে যে কোনোভাবে এদিক থেকে Q1 গেছে Q1 গিয়া Q2 আর Q3 ডিভাইড হয়ে গেছে কোনো প্রবলেম নাই আচ্ছা যে এই জাংশনও দেখো তিনটা প্লেট কানেক্টেড এই প্লেটটা একটু ধ্যান দিয়া দেখো এই জাংশনও কোনটা কানেক্টেড এই যে জাংশনটা একটা প্লেট তিনটা প্লেট কানেক্টেড না নি আমি যদি বক্সের ভিতরে বানাই তো মোটামুটি এরকম কিছু একটা লাগবো এই তিনটা প্লেট কানেক্টেড আচ্ছা এই তিনটা প্লেট কানেক্টেড আর জাংশনের পোটেনশিয়াল আমি ধরে নিলাম x জাংশনের পোটেনশিয়াল আমি কত ধরে নিলাম x এই জাংশনটা কোয়া হয় নোড আচ্ছা আগে তো এই তিনটা প্লেট ধ্যান দিয়ে দেখো ওটা যেটা জাংশনের লগে কানেক্টেড এই তিনটা প্লেট আগে আনচার্জড আসলো পরে সুইচ ক্লোজ করার পরে চার্জ হয়ে গেছে তে আগে যখন আনচার্জড আসিল নেট চার্জ কত আসিল 0 তে পরেও তো নেট চার্জ 0 হইতে লাগবো এখানে কি চার্জ ইজ কনজার্ভড তো এখানে যদি আমি লিখি এখানে আমি কিতা লিখমু ইউজিং চার্জ কনজারভেশন ধ্যান দিয়া বুঝিও এট নোড এক্স নোড বা জাংশন যেটাই হোক নোড এক্স এর মধ্যে যদি লাগাই তো -Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু কিতা 0 এর মানে Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3 ওটাও তো এস্টাবলিশ করছি না নি Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3 মানে Q1 গিয়ে ডিস্ট্রিবিউট হয়ে গেছে Q2 আর Q3 বা তোমরা ল্যাঙ্গুয়েজটা ওরকম মনে রাখতে পারো algebraic sum of all the charges connected to a node is 0 all charges at a node is 0 হইল আচ্ছা অনেকে আমি পুরো অ্যানালাইসিস শিখাইলাম নিউমারিক্যালও দেখবা কেমনে অ্যাপ্লাই করে তোমরা খালি মেথডটা শিখিয়া যাও প্রথম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করছি তারপরে নোড একটা ধরছি যেখানে পোটেনশিয়াল x ধরছি এখানে আমরা চার্জ কনজারভেশন লাগাইছি Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3 লিখছি বেশি তো কিছু হইছে না স্যার এখনো না আচ্ছা এখন যদি আমি লিখতে যাই Q1 এর ভ্যালু Q1 এই ক্যাপাসিটরের চার্জ রে লেখা যায় CV ঠিক আছে লিখমু C1 into potential difference কেমনে লিখতাম তো এইখানে একটা টেকনিক শিখাইয়া দেই যেটা পজিটিভ টার্মিনাল আছে এটারে V পোটেনশিয়ালও ধরে লইবাই আর যেটা নেগেটিভ আছে এটারে 0 পোটেনশিয়ালও ধরে লইবাই V - 0 দেখো V মিলেননি আমরা নেগেটিভ রে 0 ধরিলাই পজিটিভ রে V ধরিলাই V - 0 ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ব্যাটারি তার মানে ক্যাপাসিটরের একটা সাইড লাগানি V পোটেনশিয়ালও আর একটা সাইড লাগানি X পোটেনশিয়ালও একটা সাইড লাগানি V পোটেনশিয়াল একটা সাইড লাগানি X পোটেনশিয়াল তো পোটেনশিয়াল ডিফারেন্স কত হইল V - X Q1 এর জায়গায় লিখে দিলাম ক্যাপাসিটি ইনটু V ক্যাপাসিটেন্স মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স Q2 এর বেলায় কিতা লিখমু Q2 হলো C2 এর মধ্যে চার্জ একটা সাইড লাগানি 100 আর একটা সাইড লাগানি 0 মানে হইব স্যার C2 ইনটু X প্লাস এটা হয়ে যাব C3 ইনটু X ঠিক আছে তো C1 ইনটু V মাইনাস C1 ইনটু X ইকুয়াল টু C2 ইনটু X প্লাস C3 ইনটু X এখন যদি আমি কমন লইলাই
C1V इक्वल टू C1x प्लस C2x प्लस C3x ते C1V बाई C1 प्लस C2 प्लस C3 दिलाइब हमारे खार वैल्यू x এর ভ্যালু x এর ভ্যালু দিলেইব না নি তো এরকম করিয়া যে কোনো পয়েন্টের পটেনশিয়াল আমরা বার করতে পারমু আর পটেনশিয়াল যদি বার করতে পারি তো প্রত্যেকটা চার্জ কত কত হইছে ফাইনালি আফটার ক্লোজিং দ্য সুইচ এটাও আমরা বার করতে পারমু কেমনে বার করতে পারমু q1 তো হইব কি দেখো আমারে নিজে q1 হইব c1 * v - x তে q1 এর ভ্যালু তো তুই বার করতে পারবে না নি x এর ভ্যালু তো আছে তোর কাছে c1v / c1 + c2 + c3 না নি রে তো অন্তিকে তুই q1 এর ভ্যালু কিটা হই যাব খ নিজে খ সবটা আমার উপরে ডিপেন্ডেন্ট হইছ না এটা হই যাব তোর c1v + c2v + c3v - c1v ডিভাইডেড বাই c1 + c2 + c3 তে তোর q1 হই যাব তে তোর q1 হই যাব c1v - c1v ক্যান্সেল তে তোর এটা হই যাব c1 * c2v plus c3 into v by c1 plus c2 plus c3 দেখ q1 এর ভ্যালু বার করতে পারবে সিমিলারলি q2 এর ভ্যালু বার করতে পারবে সিমিলারলি q3 এর ভ্যালু তুই বার করতে পারবে q1 q2 q3 সব বার করতে পারমু যদি এই নোডের পটেনশিয়ালটা আমরা জানি তো তোমরা এরকম একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়া সার্কিট বানাইয়া দিলেইব আর তোমরা কই দিব ফাইন্ড দা ফাইনাল চার্জেস অন দা ক্যাপাসিটরস তো ফাইনাল চার্জেস বার করতে হইলে আগে x বার করতে লাগবে x বার করতে লাগবে x বার করতে লাগবে x বার করিয়া চার্জ q1 এর জায়গা c1 * v - x v - x লাগাই দাও চার্জ কনজারভেশন রে ইউজ করিয়া x বার করি দাও q1 বার করি দাও q2 বার করি দাও q3 বার করি দাও ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স আর ব্যাটারির পটেনশিয়াল ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স আর ব্যাটারির পটেনশিয়াল ধ্যান দিয়া অ্যানালাইসিসটা ভিডিওরে পজ করো পজ করিয়া ধ্যান দিয়া অ্যানালাইসিসটা নিজে করো একবার দেখিয়া তে তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার হই জীবন নিউমেরিক্যাল কোনো টাফ সিচুয়েশন ফেস করতে না নাইলে ক্যাপাসিটেন্সও বহুত টাফ নিউমেরিক্যাল বনে যদি এক্সামিনারের ইচ্ছা থাকে যদিও বোর্ডস পয়েন্ট অত টাফ আইতো না কিন্তু এই লেভেল তো অ্যাটলিস্ট তোমরা আইব আর এই যে মেথডটা যেটারে হওয়া হয় কোনো সময় নোডাল অ্যানালাইসিস নোডের মধ্যে পটেনশিয়াল বার করা নোডাল অ্যানালাইসিস এই মেথডটা ভেরি ইউজফুল ইন সলভিং ভেরি কমপ্লিকেটেড সার্কিটস অফ ক্যাপাসিটেন্স চ্যাপ্টার লেখো মন দিয়া पॉज करिया ध्यान दिया लेखो सीक्वेंस दिया दिसी 1 2 3 हो गए पॉज करिया लिख ली सो मिटाई दी तम नहीं रे चलो मिटाई आओ এখন আরো মজার জিনিস শিখমু আজকে পুরো তোমরা নিউমেরিক্যালের সব টেকনিক শিখাইয়া দিলাইমু তো নেক্সট দিন আমার কিছু থিওরি থাকবো ডাইলেকট্রিক্স এর রিটেন কভার করলে আমার ক্যাপাসিটেন্স শেষ হয়ে যাব এদিকে ইলেকট্রোস্ট্যাটিক্সও এন্ড করে দেবো আর তারপরে নিউমেরিক্যালস একটা ক্লাস প্র্যাকটিস করবো ক্যাপাসিটেন্সের একটা ক্লাস প্র্যাকটিস করবো ইলেকট্রোস্ট্যাটিক্সের আরও কিছু গস থিওরেম এরম থেকে তো আমরা শেষ হয়ে যাবো মোটামুটি আর একটা দুইটা ধরিলাও তিনটা লেকচার্সে আমি ট্রাই করবো ইলেকট্রোস্ট্যাটিক্স আর ক্যাপাসিটেন্স শেষ করা মানে এনসিইআরটির আমার ফার্স্ট দুইটা চ্যাপ্টার শেষ তারপরে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করে দেবো ঠিক আছে তো চলো নেক্সট টপিক দেখি find charges and potential difference across the capacitors connected as shown in figure তো ধরিলা এখানে আমার এই ঠিক আছে না আগের সার্কিট বনি যার একটু চেঞ্জ করে দিই ঠিক আছে ওরম বানাই দিই ঠিক আছে
ওরম বানাই দিই C1 C2 C3 আচ্ছা সুইচরে ক্লোজ করলে কিতা হইব জিগাইছে ফাইনাল চার্জেস আর পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটার্স তে আমরা ব্যাটারির পোটেনশিয়াল বালা ভি তে আবার ফ্রি ইলেকট্রনসের অ্যাট্রাক্ট করব মানে এখানে পজিটিভ 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 মানে এখানে প্লাস Q1 তো এখানে মাইনাস Q1 আর এখানে প্লাস Q1 সিরিজও লাগানি সিরিজও তো চার্জ সমান থাকবে এখানে মাইনাস Q1 আর এটার মধ্যে ধরিলাই আমি Q2 চার্জ আইছে আর এখানে আইছে মাইনাস Q2 ঠিক আছে বুঝলেইছো এখন ব্যাটারির থেকে যেটা চার্জ ফ্লো হইয়া যাইব ডেল্টা কিউ এটারে কেমনে লেখা যায় সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ভি লেখা যায় সি ইকুইভ্যালেন্ট তো তোমরা বার করতে পারবা সি ইকুইভ্যালেন্ট কেমনে বার করবা সি ইকুইভ্যালেন্ট তো একদম সোজা C1 আর C2 সিরিজও এখানে যদি কই সি ইকুইভ্যালেন্ট বার করতে কেমনে বার করবে কো C1 ইন সিরিজ উইথ C2 আর তারার কম্বিনেশন ইজ ইন প্যারালাল উইথ C3 তো C1 আর C2 সিরিজও দেখি তো হইব কো C1 C2 বাই C1 প্লাস C2 আর প্যারালালে তো ডাইরেক্ট প্লাস করে দিই প্লাস C3 সো দিস ইজ দ্য ভ্যালু অফ সি ইকুইভ্যালেন্ট হয়ে গেল সি ইকুইভ্যালেন্ট একটা আমি বার করিয়া দেখাই দিলাম আমরা কইছে চার্জেস বার করতাম তো চার্জেস বার করার লেগে আমরা কি তাও করবো ডেল্টা কিউ হইলো আমার সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি তো ডেল্টা কিউ যেটা হইব মানে টোটাল চার্জ যেটা ব্যাটারির থেকে গেছে এটা কত হইব কইলা টোটাল চার্জ যেটা ব্যাটারির থেকে গেছে যেটা গিয়া Q1 আর Q2 বনছে এটা কি তো হইব আমার সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি মানে আমার টোটাল চার্জ হইব সি ইকুইভ্যালেন্ট কত হয়ে যাব এখান থেকে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 আর প্লাস C3 ইন্টু কিতা ভি হয়ে গেল টোটাল চার্জ ব্যাটারির থেকে কত এটাও বার করে নিতে পারবো একটা তো টোটাল চার্জ বার করা শিখাই দিছি এখন যদি Q3 লিখি তো Q3 কিতা লিখবো Q3 হইব স্যার C3 ইন্টু ভি এখানে কি পোটেনশিয়াল এখানে যেটা এখানে এটা ব্যাটারির যেটা এখানে কি ব্যাটারি ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ C3 আর C3 ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ C1 এন্ড C2 তো Q3 হইব চার্জ মাল্টিপ্লাইড বাই Q3 না এটারে Q2 দিলাই Q2 হইব ক্যাপাসিটেন্স মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স Q2 হয়ে গেল আচ্ছা Q2 হয়ে গেল এখন যদি Q1 লাগে তো Q1 কি তো হইব Q1 হইব ক্যাপাসিটেন্স এই দুইটা মিলিয়া ক্যাপাসিটেন্স কত C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু ভি তো Q1 আর Q2 বার করে দিলাম হয়ে গেল Q1 আর Q2 এর ভ্যালু কোনো অসুবিধা নাই টোটাল চার্জ কত এটাও বার করে লইছি মানে ডেল্টা কিউ হইল Q1 প্লাস Q2 হয়ে গেল তো Q1 প্লাস Q2 এক্সপ্রেশনও আছে Q1 আর Q2 এক্সপ্রেশনও আছে লাগে কি তা পোটেনশিয়াল অ্যাক্রস ইচ ক্যাপাসিটার তো পোটেনশিয়াল অ্যাক্রস C3 এর মধ্যে পোটেনশিয়াল কত হইব V3 দিলাই নাম পোটেনশিয়াল হইব Q বাই C মানে Q2 বাই C3 তে পোটেনশিয়াল কত হইব Q2 বাই Q2 এর ভ্যালু তো আছে Q2 এর ভ্যালু আমার কাছে আছে মানে Q2 বাই C3 তো ডাইরেক্ট এটা তো V এর লগে সমান কেন কিছু বার করার নাই এটা তো V হইব পোটেনশিয়াল অ্যাক্রস C1 কত হইব V1 ইকুয়াল টু Q1 বাই C1 তে V1 হইব আমার Q1 করে Q1 হইল C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V বাই C1 ক্যান্সেল মানে C2V বাই C1 প্লাস C2 এটা হয়ে গেল V1 potential across this capacitor similarly potential across যদি আমার C2 লাগে তে কেমনে করব potential across C2 কিতা হইব V2 equal to কিতা Q2 বাই Q1 বাই চার্জ তো সমান Q1 বাই C2 মানে V2 Q1 কত C1 C2 V বাই C1 প্লাস C2 ইন্টু C2 ক্যান্সেল মানে V2 হইব C1 ইন্টু V বাই C1 প্লাস C2 এটা হয়ে গেল আমার V2 তো V1 আছে V2 আছে Q1 আছে Q2 আছে charges and potential difference across the capacitors as shown in figure
তো সব বার করিয়া শিখাই দিছি, পুরা অ্যানালাইসিস শিখাই দিছি, নিউমারিক্যাল যেসা তাও এই টপিক থেকে ইজিলি সলভ করতে পারবা, ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন খুলবাই, ফটাফট নিউমারিক্যাল সলভ করে দিবাই। একদম অ্যানালাইসিসটা মাইনিউটলি ফলো করে, এটা কিতা টোটাল চার্জ, এটা কিতা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, এখানে যেটা পোটেনশিয়াল হইব এখানে সেম পোটেনশিয়াল হইব, এখানে সেম পোটেনশিয়াল হইব, বিকজ দিজ আর অল কানেক্টেড ইন প্যারালেল, আর প্যারালেলও পোটেনশিয়াল সমান থাকে। এখানে পোটেনশিয়াল আলাদা কিন্তু চার্জ সমান, বিকজ দিজ টু আর কানেক্টেড ইন সিরিজ। ওই কনসেপ্টটা খালি ক্লিয়ার থাকলে আরামসে ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করতে পারবে তোমরা উইদাউট এনি ডিফিকাল্টি। হয়ে গেল? আচ্ছা, এখন এটারে যদি নোডাল অ্যানালাইসিস দিয়েও করতাম তে কিরকম করলাম না, নোডাল অ্যানালাইসিস দিয়েও করতে পারবে। এখানে একটা নোড ধরিলে, এখানে কি কেন দুইটা ক্যাপাসিটার মিলছে, তো এখানে একটা নোড ধরিলে, এই নোডটারে আমি নাম দিলাই এক্স, এই নোডটারে আমি নাম দিলাই এক্স। আবার এটা ভি আছে, তো এইদিকে ভি পোটেনশিয়াল, এদিকে জিরো পোটেনশিয়াল। তো যদি আমি নোডাল অ্যানালাইসিস দিয়া লিখি, নোডাল অ্যানালাইসিস দিয়া যদি লিখি, সেম আনসার আইব। দেখিও নোডাল অ্যানালাইসিস এট এক্স, নোডাল অ্যানালাইসিস এট এক্স যদি করি, করে কিতা আইব, নোডাল অ্যানালাইসিস এট এক্স করলে algebraic sum of all the charges is 0। তে ক্যাপাসিটরের চার্জ হইব q ইকুয়াল টু cv, তে c1 ইন্টু v মাইনাস এক্স, c1 ইন্টু v মাইনাস এক্স প্লাস c2 ইন্টু x মাইনাস 0 উইল বি ইকুয়াল টু 0। তো x এর ভ্যালু বাইরে যাব, c1v মাইনাস c1x প্লাস c2x ইকুয়াল টু 0, c1x ইকুয়াল টু 0, মানে x এর ভ্যালু কিতা আইব, x এর ভ্যালু আই যাব, c2 মাইনাস c1, তে c1v বাই c2 মাইনাস c1 ইজ ইকুয়াল টু x। তে নোডাল অ্যানালাইসিস দিয়ে x এর ভ্যালু আই গেল, x এর ভ্যালু যেই আই গেল, চার্জের ভ্যালু বার করতে পারবা q1 কিতা হইব, q1 আছিল ক্যাপাসিটেন্স মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ v মাইনাস x। তে q1 হইব c1 ইন্টু v মাইনাস x এর ভ্যালু হইল c1v বাই c2 মাইনাস c1। দেখিস ভুল লিখছি না তো কিচ্ছু না, তে c1v, আচ্ছা এখানে হইব c1 কমন, নিচে এলসিএম হইব c2 মাইনাস c1। তুমি একটা জিনিস ভুল হয়ে গেছে, x মাইনাস v করতাম আসলাম, সরি, x এর ভ্যালু তো জানি না, একটা বুদ্ধি দিয়া দেই তোমরারে, একদম ইজি একটা বুদ্ধি দিয়া দেই, তে ক্যালকুলেশনও ভুল হইতো না, আমি যেরকম এখানে ভুল করছিলাম। বুদ্ধিটা হইলো যেটা x আছে এটারে বড় ধরিলেইও, পরে যদি মাইনাস সাইন আই যায় তা বুঝিলেইবা যে এটা বড় আসিল না এটা ছোট আসিল, বুঝছো নি? যেটারে তুমি x ধরবা এটারে তুমি গ্রেটার এজিউম করিলেইও, ঠিক আছে? তো c1 ইন্টু x মাইনাস v প্লাস c1 ইন্টু x মাইনাস v প্লাস c2 ইন্টু x মাইনাস 0, পোটেনশিয়াল ডিফারেন্স হাইয়ার মাইনাস লোয়ার। আচ্ছা, algebraic sum of charges at that node is 0। তো আমার কি তো হইব, দেখিলে আমরা আনসার ভেরিফাই হয়নি, c1x মাইনাস c1v, নিউমারিক্যাল ভ্যালুজ লইলে ইজি হইল না, ঠিক আছে হইব। তো আমরা রইব c1x প্লাস c2x ইকুয়াল টু c1v, তো আমার x হয়ে যাব c1v বাই c1 প্লাস c2, x এর ভ্যালু যেই বাইরে গেছে q1 তো বার করতে পারবে, q1 হইব c1 ইন্টু x মাইনাস v, তে c1 ইন্টু x মাইনাস v, x হইল c1v বাই c1 প্লাস c2 মাইনাস v। তো দেখাই যার এলসিএম লইলে c1v ক্যান্সেল যাইব গিয়া, তে তোর q1 যেটা এটা আইব c1 c2 বাই c1 প্লাস c2 ইন্টু v। সিমিলারলি তুই q2 বার করতে পারবে, কোনো অসুবিধা নাই। দেখ আনসার মিলছে না নি, c1 c2 বাই c1 প্লাস c2 ইন্টু v। আইদার তুমি এই মেথড ইউজ করো বা নোডাল অ্যানালাইসিস প্রেফার করো, নোডাল অ্যানালাইসিস দিয়েও তুমি করতে পারবে, বা এই মেথড দিয়েও তুমি করতে পারবে,
কিন্তু আমি প্রেফার করি নোডাল অ্যানালাইসিস, এখানে কি নোডাল অ্যানালাইসিসে ভেরি কমপ্লিকেটেড সার্কিটসও ইজিলি সলভ হয়ে যায়। এটা তো সিম্পল সার্কিট আছিল, এটা লেগে এইরকম টেকনিকে ইজিলি সলভ হয়ে গেছে। কিন্তু যেখানেও ক্যাপাসিটার্স না সিরিজও না প্যারালেল কিছু বোঝা যায় না, একদম কমপ্লিকেটেড সার্কিট, এখানে নোডাল অ্যানালাইসিস করলে একদম সার্কিটের মানে সিম্পলিফিকেশনটা ইজি হয়ে যাব। তো নোট ডাউন করো একদম ধ্যান দিয়া। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিক হইল আরেকটা ইম্পর্টেন্ট, যেটা দিয়ে সার্কিটরে আমরা সিম্পলিফাইও করা যায়, এটা হইল হুইটস্টোন ব্রিজ, অ্যানালাইসিস অফ সার্কিট ইউজিং হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ, হুইট কিতা হিন্দিতে কিতা হয় গেহু, আর স্টোন কিতা পাত্তর, মানে গেহু পাত্তরের ব্রিজ। আচ্ছা ঠিক আছে, তে আমরা কিতা হইব ব্রিজ একটা বানাইতাম। ব্রিজ মানে কিতা দুইটা রাস্তা থাকবো আর মিডিলও একটা জয়েনিং পার্ট থাকবো, ওটা তো ব্রিজ না নি রে। তো ব্রিজ দেখতে ওরকম কিছু একটা হইব। ফার্স্টটা ক্যাপাসিটার থাকবো C1, C2, C3, C4, C5, ফার্স্টটা ক্যাপাসিটার। আর তার কানেক্টেড একটা ব্যাটারির লগে উইথ সাম পোটেনশিয়াল V, আর সুইচ কানেক্টেড, সুইচরে ক্লোজ করে দিছি। ক্লোজ করার পরে আবার এখান থেকে ফ্রি ইলেকট্রনসরে অ্যাট্রাক্ট করবো। এখানেও চার্জ হয়ে গেল প্লাস Q1, তো এটাতে আইব মাইনাস Q1। এখানেও চার্জ হয়ে গেল প্লাস Q2, এখানে হয়ে যাব মাইনাস Q2। এখানেও চার্জ হয়ে গেল প্লাস Q3, এটাতে হয়ে যাব মাইনাস Q3। এটার চার্জ হয়ে গেল প্লাস Q4, এখানে হয়ে গেল মাইনাস Q4। এটার চার্জ হয়ে গেল প্লাস Q5, এখানে হয়ে গেল মাইনাস Q5। ঠিক আছে, হয়ে গেল। এখন এখানে বলা পোটেনশিয়াল ধরে নিলাম X, এখানে বলা পোটেনশিয়াল ধরে নিলাম Y। এখানে না সিরিজও না প্যারালেলও, এখানে সিরিজও কইতে পারতাম না, এখানে কি এক লাইনও তো লাগানি না, মিডিলে একটা নোড হয়ে গেছে বা জাংশন হয়ে গেছে। আর প্যারালেলও কইতে পারতাম না, এখানে কি C1 আর C2-র এক মাথা তো লাগানি, কিন্তু আরেক মাথা তো লাগানিত গিয়া মিডিলে আরেকটা ক্যাপাসিটার হয়ে গেছে। যদি এটা না থাকতো তো এই দুইটা প্যারালেল হয়ে গেল না, এই দুইটা প্যারালেল হয়ে গেল না। যদি এটা না থাকতো, এটা না থাকলে তো আমার টেনশন আসিল না, প্যারালেল এই দুইটা প্যারালেল, এই দুইটা প্যারালেল, কিন্তু মিডিলে একটা ক্যাপাসিটার থাকায় তারারে আমি কানেক্টেড বিটুইন সেম পয়েন্টস তো কইতে পারতাম না, বিকজ দেয়ার ইজ এ ক্যাপাসিটার ইন বিটুইন। সো না সিরিজ না প্যারালেল, মানে কেন আমরা লিখবো দ্য ক্যাপাসিটারস আর নাইদার ইন সিরিজ nor parallel তো এখানে যদি C ইকুইভ্যালেন্ট হয়, C ইকুইভ্যালেন্ট কিতা ডেল্টা Q বাই V। ডেল্টা Q মানে চার্জ ফ্লোন ফ্রম দ্য ব্যাটারিতে, ব্যাটারি থেকে কত Q1 প্লাস Q2 বা Q3 প্লাস Q4ও লিখতে পারো। টোটাল চার্জ জাংশনে গিয়ে কত ঢুকছে Q1 আর Q2, মানে Q1 প্লাস Q2 বাই V। তো এটা হয়ে যাবে আমার C ইকুইভ্যালেন্টের ফর্মুলা। আচ্ছা, এখন দেখা গেছে কিতা ইফ C1 by C2 is equal to C3 by C4 in Wheatstone bridge, then no charge flows in C5। মানে যদি C1 by C2 রেশিও আর C3 by C4 রেশিও সমান হয়ে যায়, ওই কন্ডিশনে অ্যাকচুয়ালি কিতা হয়, ওই কন্ডিশনটা যখন কোনো সার্কিটে লেগে ফুলফিল হইব, এক্স আর ওয়াইয়ের পোটেনশিয়াল সমান হয়ে যাব। মানে পোটেনশিয়াল এট এক্স উইল বি ইকুয়াল টু পোটেনশিয়াল এট ওয়াই। তো পোটেনশিয়াল এট এক্স যদি পোটেনশিয়াল এট ওয়াই লগে সমান হয়ে যায়, তো চার্জের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নাই, মানে চার্জ তো ফ্লো করতো না। আর চার্জ যদি ফ্লো না করে তো C5ও কোনো চার্জ হইতো না, অ্যান্ড দেয়ারফোর দ্য ব্রিজ ইজ কল্ড ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্রিজ ইজ কল্ড কিতা হুইটস্টোন ব্রিজ, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। তো ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ কোন সময় হইব, যখন C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4 হয়ে যাব, আর C5-এর মধ্যে কোনো চার্জ ফ্লো হইয়া যাইতো না, মানে পোটেনশিয়াল এট এক্স ইকুয়াল টু পোটেনশিয়াল এট ওয়াই হয়ে যাব। হয়ে গেল। আচ্ছা,
যদি ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হয় আর এটার যদি কোনো চার্জ স্টোর না হয় তো সার্কিটরে কীরকম বানাইতে পারি? এটারে সরাই দিই, এটারে যদি সরাই দিই, এটার তো দরকার নেই, এটাই তো চার্জ স্টোর করেন না। তে আমার কিতা বাঁচলো? C1, C2, C3, C4, C1 আর C3 সিরিজও, C2 আর C4 সিরিজও। এখন তো ইজি হয়ে গেল আমার নিউমারিক্যাল। তো এই দুইটার সিরিজ কম্বিনেশন কী হইব? C1 C3 বাই C1 প্লাস C3। এই দুইটার সিরিজ কম্বিনেশন কী হইল? C2 C4 বাই C2 প্লাস C4। আর তারার কম্বিনেশন আবার একটা লগে কী হইব? প্যারালেল হইব, একটা লগে প্যারালেল হইব। তো প্যারালেল হইলে নেট যেটা C ইকুইভ্যালেন্ট হইব এটা হইব C1 C3 বাই C1 প্লাস C3 প্লাস C2 C4 বাই C2 প্লাস C4 হয়ে গেল। ওরকম করিয়া ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজরে সিম্পলিফাই করা হয় নিউমারিক্যালও। দেখবো আমরা নিউমারিক্যালস তো অবভিয়াসলি প্র্যাকটিস করতে লাগবো। নিউমারিক্যালস আমরা দেখবো, এখন তোমরা সব টেকনিক শেখাই দিলাম আগে। লেখো ফটাফট। मिटाई दी? चलो, तो হুইটস্টোন ব্রিজও পড়াই দিলাম, সিরিজ প্যারালেল কম্বিনেশনও শিখাই দিলাম। ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইউজিং নোডাল অ্যানালাইসিস। এখন নোডাল অ্যানালাইসিস রে ইউজ করিয়া আমরা একটা সার্কিট দিলাই, আমরা কইছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতাম। সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, এখানে আছে 2 মাইক্রোফ্যারাড, এখানে আছে 4 মাইক্রোফ্যারাড, আর এখানে আছে 8 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আমরা কইছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ এন্ড বি। এ আর বির মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। স্যার এগুলো তো বেজান ইজি, এগুলোর মধ্যে কিতা করার আছে? কিচ্ছু করার না, এগুলো তো একদম ইজি। জল আমরা লেগে কেমনে? স্যার এই দুইটা কিতা প্যারালেল, এই দুইটা যদি প্যারালেল হয় তো প্যারালেলের ফর্মুলা তো আমরা জানি, সি ইকুইভ্যালেন্ট হইব 4 + 8 মানে 12 মাইক্রোফ্যারাড। আর 12 আর 2 আই যাব সিরিজও, মানে সি ইকুইভ্যালেন্ট হয়ে যাব কত? আর 12 × 2 বাই C1 C2 বাই C1 + C2 মানে 12 × 2 = 24/14। 24/14 যদি কাটিতে কিতা হইব? 12/7 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আচ্ছা এটা তো স্যার একদম সিম্পল সার্কিট আছিল, সি ইকুইভ্যালেন্ট বার করা লেগে দিছো, এগুলো তো আমরা ফট করিয়া বার করে লইব। নোডাল অ্যানালাইসিস লাগানির দরকার কিতা? নোডাল অ্যানালাইসিস সিম্পল সার্কিটে লেগে শিকানির পিছে আমার মোটিভ হইল যে নোডাল অ্যানালাইসিস দিয়া ভেরি কমপ্লিকেটেড সার্কিট যেখানে সিরিজ প্যারালেল কই আছে, কিতা ক্যাপাসিটার আছে, কিচ্ছু বোঝা যায় না, এইগুলা তোমরা ইজিলি অ্যানালাইসিস করতে পারবে। তে সেম নিউমারিক্যালটারে আমরা নোডাল অ্যানালাইসিস দিয়া করি আর দেখি নিউমারিক্যাল আর আনসার মিলেনি। তো অল্টারনেটিভলি যদি আমি নোডাল অ্যানালাইসিস করি, এই নোডাল অ্যানালাইসিসটা শিখিয়ে রাখো, কারেন্ট ইলেকট্রিসিটি তো কাজ দিব। 4 মাইক্রোফ্যারাড, 8 মাইক্রোফ্যারাড, এখানে 2 মাইক্রোফ্যারাড, এখানে ধরিলাও এক্স। আর এটা লেগে কিতা করবা জানো নি? একটা আরবিট্রারি ব্যাটারি আনিয়ে লাগাই দিও। আরবিট্রারি ব্যাটারি যেটা হইলো 100 ভোল্ট, এখানে কি এটার ভ্যালুয়ে কিচ্ছু ম্যাটার করতো না ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ক্যালকুলেশনও। দেখবো আমরা এটার ভ্যালুয়ে কিচ্ছু ম্যাটার করতো না। ঠিক আছে, তে এটা লেগে আমি একটা টেকনিক কইয়া দিই। যখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, ফার্স্ট connect a battery of 100 volt across terminals A and B। তো সি ইকুইভ্যালেন্ট কি হইব? সি ইকুইভ্যালেন্ট হইল ডেল্টা কিউ যেটা ব্যাটারির থেকে ফ্লো করবো বাই ভি, ভি কত 100, এটা হইব সি ইকুইভ্যালেন্ট। আচ্ছা ডেল্টা কিউ, এখন ডেল্টা কিউ বার করার আগে কিছু জিনিস এখানে কইলে, এটার মধ্যে বলা Q1 আইছে, এটাত -Q1, এটাত বলা Q2 আইছে, এটাত -Q2, এটাত আইছে Q3, তো এটাত আইছে -Q3। এটা তো শিখিলেইছো মনে হয় এখন পর্যন্ত। তো ডেল্টা কিউ কী তো হইব? ডেল্টা কিউ হইব আমার Q2 + Q3। আরে
ডেল্টা কিউ যেটা যাইব Q1, Q1ও তো ডিভাইড হয়েছে Q2 প্লাস Q3, তে Q2 প্লাস Q3 বাই 100। এখন যদি কেউ মনে করে স্যার Q2 প্লাস Q3 না লিখে আমি Q1 লিখবো, Q1 বাই 100 তবু পারবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন যদি এক্স ধরছি, আমি কইসলাম এটারে যদি আমি ধরিলাই 100 পজিটিভ রে, নেগেটিভ টার্মিনাল রে ধরিলিমু 0, 100 মাইনাস 0 100 ভোল্ট, ব্যাটারির পোটেনশিয়াল মেনটেইনড হয়ে গেল। নিয়ম কিতা আছিল, অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস এট এক্স, এক্সও যদি নোডাল অ্যানালাইসিস লাগাই তে কিতা লিখমু, অ্যালজাব্রিক সাম অফ অল দ্য চার্জেস ইজ 0, মানে Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু 0। Q1 রে কিতা লিখমু, ক এক্স রে গ্রেটার ধরিলা, আগেও কইছি এক্স রে গ্রেটার ধরিলা, Q1 ওইব তোর একদম ধ্যান দিয়া ভিডিওগুলারে দেখিও, ওখানে কি বহুত এফোর্ট লাগে এটারে বানাইয়া একলা একলা মাতিয়ে তোমরারে পৌঁছাইতে, ঠিক আছে। তো তোমরা যাতে কোর্স ফিসে না থাকে, লকডাউন থাকুক যেটা থাকুক, আমরা মানে কোর্সের একদম জায়গাত নিয়ে পৌঁছাই দিমু যখন আমরা ফিজিক্যাল ক্লাস স্টার্ট হইব। তো আমরা কোনো দিকে ইঞ্চ ও লেগিং বিহাইন্ড থাকতাম না, এটা অতটুকু আমি এনশিওর করলাম এভরি উইক। তে 2 ইন্টু x minus 100 C into V capacitance multiplied by potential difference plus Q2, Q2 হইল x minus 0 4 into x minus 0 plus Q3 হইল 8 into x minus 0 equal to 0 হয়ে গেল। তো 2 into x minus 100 plus 4x plus 8x equal to 0, মানে 2x minus 200 plus 12x equal to 0, মানে 14x equal to 200, মানে x equal to 200 by 14, মানে x এর ভ্যালু হইল 100 by 7 ভোল্ট। x এর ভ্যালু হইল 100 by 7 ভোল্ট। c ইকুইভ্যালেন্ট কিতা, c ইকুইভ্যালেন্ট হইল Q2 plus Q3 by 100, Q2 plus Q3, Q2 এর ভ্যালু কিতা 4x, Q3 এর ভ্যালু কিতা 8x, তো 4x plus 8x divided by 100, মানে 12x by 100, তো c ইকুইভ্যালেন্ট হইব x এর ভ্যালু হইল 100 by 7 into 100, 100 ক্যান্সেল, 12 by 7 মাইক্রোফ্যারাড হইল নি। নোডাল অ্যানালাইসিস করিয়া 12 by 7 মাইক্রোফ্যারাড, আর নর্মাল আমরা সিরিজ প্যারালেলের ফর্মুলা লাগাইয়া 12 by 7 মাইক্রোফ্যারাড, দুটা আনসার ম্যাচ হয়েছে নি, মজা লাগছে নি নিউমারিক্যালটা। তখন ছাত্ররা খুব স্যার এগুলো তো এক লাইন হয়ে গেছিলো, এগুলো তো লম্বা প্রসিজিওর ওখানে যাইতাম, ওখানে কি যখন কমপ্লিকেটেড সার্কিট হইব, যেখানে সিরিজ প্যারালেল কিচ্ছু বোঝা যান না, তখন দিস ইজ ইউর মেইন মেথড টু অ্যাপ্রোচ দ্যাট নিউমারিক্যাল, টু এনকাউন্টার দ্যাট নিউমারিক্যাল ইন এক্সামিনেশন হল, ঠিক আছে। তো নোট ডাউন করো অতটুকু, নেক্সট টপিক করাই। मिटाई दी, चलो और एक নিউমারিক্যাল দেখিলেই ফট করি আমরা, কোয়েশ্চেন একটা দেখিলেই একদম ইজি, কিছু নেই। এটা বি, এটা এ, এখানে সি 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 সি। আমারে কইছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স between A and B if each capacitor has a capacitance of 1 microfarad। প্রত্যেকটা ক্যাপাসিটরের হলো 1 মাইক্রোফ্যারাড। আমরা কইছে এ আর বির মধ্যে
ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতাম। তো এই ধরনের নিউমারিক্যাল অ্যাপ্রোচ করার আগে ফট করিয়া দেখিলাও এই দুইটা কিতাত আছে সিরিজও, এই দুইটা কিতাত আছে সিরিজও। তো সিরিজও ফর্মুলা কিতা হইব C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 মানে C² বাই 2C মানে C/2। তারা দুইজন মিলিয়া একটা ক্যাপাসিটার বানাইব C/2। তখন সার্কিটরে আবার রিড্র করো, এ রে জায়গাত রাখো, এখানে সি থাকো, আর এই দুইটা মিলিয়া হয়েছে C/2। এদিকে আছে সি, এদিকে আছে সি সি সি, এটা আমার বি। তখন এই দুইটা কিতা হয়ে গেছে প্যারালেল। প্যারালেলও আমরা কিতা হয় দুইটারে প্লাস করে দিই সি প্লাস C/2 মানে কিতা হইব 3C/2। তখন আবার সার্কিটরে রিড্র করো, সার্কিটরে বারবার রিড্র করতে থাকবে। তে সি এটা হইব 3C/2, এটা এ, এটা বি, এটা সি, এটা সি। তো এই দুইটা আবার সিরিজও, নিচের দুইটা আবার সিরিজও মানে সিরিজও কিতা হয় সি ইন্টু 3C/2 বাই সি প্লাস 3C/2 মানে 3C²/2 মানে 3C/5। আর এটা কিতা হইব সি ইন্টু সি বাই সি প্লাস সি মানে C²/2C মানে C/2। অন যদি এটারে আবার বানাই দিই তো কিতা হইব 3C/5 আর নিচে হয়ে গেছে C/2, 3C/5 আর নিচে হয়ে গেছে C/2। এটা রয়েছে বি টার্মিনাল, এটা রয়েছে আমার এ টার্মিনাল। তো এই দুইটা এখন কিতা হয়ে গেছে প্যারালেল। প্যারালেলও কিতা করতাম আমরা সি ইকুইভ্যালেন্ট। তো সি ইকুইভ্যালেন্ট যেটা হইব 3C/5 প্লাস C/2 মানে 10 আর 5 2 মানে 6C প্লাস 2 5 মানে 11C/10 মানে 1.1 আর সির ভ্যালু হইল 1 মাইক্রোফ্যারাড মানে 1.1 মাইক্রোফ্যারাড হইল ফাইনাল আনসার। সো 1.1 মাইক্রোফ্যারাড ইজ দ্য ফাইনাল আনসার। এখানে কি প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের ভ্যালু কত দেওয়া 1 মাইক্রোফ্যারাড। তে এটা হইলো আমার স্টেপ 1, না সরি এটা হইলো আমার স্টেপ 1, এটা হইলো স্টেপ 2 যখন সার্কিটের সিম্পলিফাই করিয়া গেছি। এটা 3, এটা 4 আর ফাইনাল আনসার 5। তো 1 2 3 4 5 একদম ধ্যান দিয়ে দেখো কেমনে সারে সিম্পলিফাই করিয়া সার্কিটরে একদম অত বড় বানাই দিছে বড় সার্কিট একটারে। আর এটারে সলভ করো নিজে, একবার নিজে প্র্যাকটিস করতে লাগবো, নাইলে হইতো না। আচ্ছা, আজকের আমরা লাস্ট নিউমারিক্যাল দেখিলাম। লাস্ট নিউমারিক্যাল হইল ফাইন্ড সি ইকুইভ্যালেন্ট বিটুইন এ এন্ড বি। এ আর বির মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতাম। তো একদম সলিউশনটা ধ্যান দিয়া দেখিও। কয়টা ক্যাপাসিটার আছে দেখো ধ্যান দিয়ে 1 2 3 4 5 5টা ক্যাপাসিটার কই পড়ছিলাম আজকে হুইটস্টোন ব্রিজও। তে হুইটস্টোন ব্রিজ তো ব্যালেন্সড হইতে পারে আনব্যালেন্সড হইতে পারে। ব্যালেন্সড কোন সময় হইব যখন C1/C2 ইকুয়াল টু C3/C4 হইব আর মিডিলের ক্যাপাসিটার আমার কোনো কাজে লাগতো না। তখন দেখিলে এটারে সামনে হুইটস্টোন ব্রিজের ফরম্যাটে বানাইতে পারে। এখানো টার্মিনালরে সি নাম দিলাও আর এখানো টার্মিনালরে ডি নাম দিলাও, নাম দিলেইছি। তখন বানানি স্টার্ট করি দেখিও। হ্যাঁ, এ আর বি রে ফিক্স রাখি দো দুই মাথার। এ থেকে ডি একটা গেছে, এ থেকে ডি একটা গেছে, এ থেকে ডি একটা গেছে। কত গেছে 2 মাইক্রোফ্যারাড। ডি থেকে বি একটা গেছে 3 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড। এ থেকে সি একটা গেছে, এ থেকে সি একটা গেছে 4 মাইক্রোফ্যারাড। সি থেকে ডি একটা আইছে 5 মাইক্রোফ্যারাড। সি থেকে বি একটা আইছে 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো হয়ে গেছে। দেখো ফার্স্টটা আই গেছে 1 2 3 4 5। এর থেকে সি, এর থেকে ডি, সি থেকে ডি, তারপরে ডি থেকে বি, সি থেকে বি, সি থেকে বি হয়ে গেছে।
দেখো কার মতন বানাই দিলাম এটারে উইটস্টোন ব্রিজের মতন। তখন চেক করিলে এটা ব্যালেন্স না আনব্যালেন্সড, তো ব্যালেন্সড হইতে গেলে 4/2 দেখিলাই 2, আর এইদিকে দেখিলাই 6/3, এটাও 2, মানে দিস ইজ এ ব্যালেন্সড উইটস্টোন ব্রিজ, দিস ইজ এ ব্যালেন্সড উইটস্টোন ব্রিজ। তো ব্যালেন্সড উইটস্টোন ব্রিজ যদি হয় তো মিডিলের ক্যাপাসিটারের কোনো দরকার নাই, তো মিডিলের ক্যাপাসিটারের যদি দরকার না থাকে তো আমার কিতা হয়ে যাব, উপরের দুইটা সিরিজও থাকি যাইব, নিচের দুইটা সিরিজও থাকি যাইব। এটার তো মিডিলের দরকার নাই, উপরের দুইটা এক লাইনও হয়ে যাব, নিচের দুইটা এক লাইনও হয়ে যাব। তো 4 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, তে আমার এই দুইটা আই গেল সিরিজও, এই দুইটা সিরিজও আই গেলে 6 × 4/6 + 4 মানে 24/10, লাগতো না ডাইরেক্ট 2.4 লিখে দিই, 2.4। আর এটা হয়ে যাব কত, 2 × 3/2 + 3 মানে 6/5 মানে 1.2। এর মানে এটারে যদি সিম্পলিফাই করি, এটারে যদি সিম্পলিফাই করি তো উপরে হয়ে যাব আমার 2.4 মাইক্রোফ্যারাড আর নিচে হয়ে যাব আমার 1.2 মাইক্রোফ্যারাড। এটা আমার টার্মিনাল এ, এটা আমার টার্মিনাল বি, এটা আমার টার্মিনাল এ, এটা আমার টার্মিনাল বি। তে এই দুইটার ইকুইভ্যালেন্ট ভ্যালু হইব, এই দুইটার ইকুইভ্যালেন্ট ভ্যালু হইব প্যারালাল, তো প্যারালালে তো ডাইরেক্ট অ্যাড করে দিতাম 2.4 + 1.2 মানে হয়ে যাব 3.6 মাইক্রোফ্যারাড। সো দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। এর মানে একটা কমপ্লিকেটেড সার্কিটরে যখন আমি উইটস্টোন ব্রিজে লইয়া গেছি কি আরামসে সলভ করে লইছি, উইটস্টোন ব্রিজ চেক করে লইছি, ব্যালেন্সড উইটস্টোন ব্রিজ আছে, আরও ইজি হয়ে গেছে, নিউমারিক্যালটা ফট করিয়া সলভ হয়ে গেছে। সো দিস ইজ ইট ফর টুডে। ভালো করিয়া ভিডিওগুলারে ফলো করিও, একদম আমার লগে লগে লেকচার্সগুলার লগে আপডেট থাকিও, আর টাইম টু টাইম এনসিআরটি এট ইউর ফিঙ্গার টিপসের এমসিকিউ কোয়েশনসগুলো ট্রাই করতে থাকিও। এনসিআরটি নিউমারিক্যালস অবভিয়াসলি আমি ডিসকাস করবো, খাতার মধ্যে যেটা থাকবো, আমার নোটসের মধ্যে যেটা থাকবো, এটা দিয়ে মিনিমাম 95 তো ফিজিক্সও শিওর পাইবে, বাকি তোমরা এফোর্ট 95-এর উপরে কত যাইতে। ঠিক আছে, আই এম অলওয়েজ উইথ ইউ, তোমরা খালি কোঅপারেট করিও আর আমারে সাপোর্ট করিও। থ্যাংক ইউ।